একটা কমন প্রশ্ন এখানে আপনি অনেকবার ফেস করেছেন। সাকিব আল হাসানকে নিয়ে আপনি অনেক সম্মান দেখেন, আমি জানি পলিটিক্যালি আপনাদের মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা বাস্তবতা। সেই সাকিব আপনি অনেক বড় হৃদয় থেকে জানেন। আমরা জানি যে উই হ্যাভ এ প্ল্যানের সময় আমরা কোনো বিদ্বেষ, হিংসা কোনো কথা শুনিনি। সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা আপনি উত্তর দিয়েছেন। সাকিব আল হাসান ফিরতে পারবে কিনা বাংলাদেশে, আপনি কোনো উদ্যোগ নেবেন কিনা, নিলে সেটা কীভাবে? সাকিব আল হাসান ফেরার কোনো সম্ভাবনা তৈরি হবে কিনা যদি দায়িত্বে আসেন? দেখেন, আমি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা কিন্তু প্রথমেই বলেছি যে আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ স্পোর্টসম্যান, আমার সাথে গত 17 বছর যে জুলুম, নির্যাতন, মামলা হামলা, যেভাবে গুলি করা হয়েছে, রক্তাক্ত হয়েছে, এই ধরনের কোনো প্রেক্ষাপট সাকিব কিংবা মাশরাফি তাদের মতো লিজেন্ডারি খেলোয়াড়ের সাথে হোক, এটা আমি কখনোই চাই না। অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে কখনোই চাই না। বাট যেহেতু তারা ওই স্বৈরাচারের 300 জনের একজন ছিল, তো সেই ক্ষেত্রে এটা সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। বাট আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে খেলোয়াড়দের প্রতি আমার একটি সফট কর্নার, একটি ভালো লাগা, একটি শ্রদ্ধা, এটি সবসময় থাকবে, সে যেই দলই করুক না কেন। বাট আমরা যে বিষয়টিকে সবচেয়ে বেশি ফোকাস করছি, যদি সে এমন কোনো ঘটনার সাথে জড়িত না হয়, ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে তাকে ভবিষ্যতে আমরা সেটা বিচার বিশ্লেষণ করে সে যদি নিরপরাধ হয়, তাহলে অবশ্যই কেন সে ফিরতে পারবে। মানে আইনগত কাঠামোর বাইরে সাকিবের পাশে আমিনুল হক। ডেফিনেটলি আমি স্পোর্টসম্যান সকলের পাশেই রয়েছি। আমরা চাই যে যেই রাষ্ট্রীয় যে সিদ্ধান্তগুলো আইনগত যদি কোনো সমস্যা না থাকে, ডেফিনেটলি আমরা চাই যে সাকিব কিংবা যারা মানে খেলোয়াড় রয়েছে তাদের সাথে যাতে এই ধরনের ঘটনা কখনো না ঘটে।